হুম বয়তান। সুতরাং আমি ব্যক্তিসত্তা হিসাবেও আমার শ্রেষ্ঠ, বংশ হিসাবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মাঝে আমরা ভাইলাম আল্লাহর নবী মিম্বর শরীফও খাড়া হইয়া তান বংশলতিকা বর্ণনা করছেন। আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল কইজনই না বংশ বর্ণনা করছেন। আমরা এটা মহফিলের মাঝে আল্লাহর নবীর বংশের আলোচনা করি। আর আল্লাহর নবীর বংশ, আল্লাহর নবী ফরমাইছেন বুইস্তু মিন খাইরি কুরুনি বানি আদামা কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ সকল সেই কালর বালা মানুষ আছে। বুঝছেন না কথা? ইনো আল্লাহ নবী তান তারিফ করলানি না কোন সর্বকালে সর্বযুগে, পূর্বেকার সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই কালর বালা মানুষ আছে। ই বালা মানুষের গুণাবলী গীতা বেশ করিয়া দনি আসলা, বেশ করে খাইছেন, ফেরবে গুণটা দিছেন না। আর মানুষের ফুলর গ্রান পাইছেন, ঠান্ডা লইতে পারছেন না, ওটা নেই, ইটা নাই। বালা মানুষ আসলা, বালা মানুষ কয় সর্দারের মাঝে বালা মানুষ। সর্দার হইল ও মানুষ প্রকৃত সর্দার যে দুর্বল মানুষরে লালন করে, দুর্বল মানুষরে সাহায্য করে, কৌমর উপরে কোনো বিপদ আইলে ইটার প্রতিরোধ করে, আছে নাই? বিপদগ্রস্ত মানুষরে সাহায্য করে। কত হইল সর্দারি গুণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হল সর্বকালে সর্বযুগে সর্দার আসলা। এরা মানুষের সাহায্য করছেন, মানুষের বিপদ আপদে এরা নিজে আগুয়াইছেন, যতটুকু সম্ভব মানুষের খেদমত করছেন। ও আল্লাহ নবী ফরমায়েন সর্বকালে আমার পূর্বপুরুষ হল সেই কালর বালা মানুষ আসলে। আপনারা পড়ছেন জানেন কি না? ওই যে আব্রাহার বাসায় যে সময় আইয়া যে করছিল কাবা শরীফ ভাঙিবার লাগে আইছিল নানি, আব্রাহার বাসা আইছিল নানি, ও সময় খুব বাট্য করে কইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তাই কৌমর সর্দার, সর্দারি দেখো কিলা কর্তরা টান সারা উঠ নিচে কি দরিয়া বাসায় কুমরিয়া নিচে। তো তাই গেছো গিয়ালে সহি রওয়ায়তের মাঝে আছে আব্দুল মুত্তালিবরে দেখিয়া আব্রাহার বাদশা যদিও যুদ্ধ করবার লাগি আইছে, কিন্তু বাদশার একটা বিশেষ আসন আছে না, বাদশার সিংহাসন থাকি লামিয়া আব্দুল মুত্তালিবরে লইয়া নিচে বই গেছে সমান জায়গা। এটার কারণ আব্দুল মুত্তালিবর কপালের মাঝে এই সময় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরর চমক আছিল। এর লাগি বাদশাহ সিংহাসন বইতে পারছে না। বুঝলানি কথা? লামিয়াইয়া কানে লইয়া জমিনে বই গেছে। এরপরে জিগায় যে আপনি কিতার লাগে আইছি? বলে আমি আইছি আপনার শূন্য বলে আমার উট গুণ লই আইছি। আব্দুল মুত্তালিব খুব দরাজ মানুষ আসলা, খুব সুন্দর মানুষ আসলা। বাসায় হয় আমার উট গুণ লই আইসুন, ওগুন নিতাম করি আইছি। বাসায় হইল আপনারা দেখিয়া মনে হয়েছিল বড় আকলালা, বড় জ্ঞানী একজন মানুষ। এখন দেখি আর এলাকান আম্মক মানুষ আর নাই। আমি আইছি আল্লাহর গড় ভাঙিতাম, আপনারা এবাদত করেন যে গড়র, আমি আইছি ওখান ভাঙিতাম করি। আর আপনি আইয়া কইতরা উঠো গুণ দিবার লাগে। হাসানানি একটা বেয়াকলি মারত। তখন আব্দুল মুত্তালিব কইল বাদশাহ
প্রত্যেক মানুষে তার নিজের গড়ে নিজে সামলায়, নিজের সামানডে নিজে হেফাজত করে সামলায়। এই উটগুলার মালিক হইলাম আমি, এর লাগে ইয়া হয়েছি আমার উট গুণ দিবার লাগি। আর আপনি যে গড় ভাঙিবার লাগি আইসন, এই গড়ের একজন মালিক আছেন, তাই তান গড় রক্ষা করবা। বাসা হিরিবার ধরলে যে পয়লা মনে করলাম আম্মু বেয়া হল, মানুষ তো খুব আখল হলাম আসানি না না। পয়লা বলছি ইলা বেয়া হল তো আমি যাচ্ছি না, যে আমি আইছি আপনার আল্লাহর গোর ভাঙিতাম আর আপনি উটোর কথা বলতো। তাই বলুন গোর ইকান আল্লাহর, যাইন মালিক তাই হেফাজত। ও তেন ফিরিয়া আইলা আওয়ার বাদে আব্দুল মুত্তলিবে কাবা শরীফর গিলাফ ধরিয়া ফরিয়াদ হরইন আর খান্দন হইন, আল্লাহ প্রত্যেক মানুষে তার নিজের গড় নিজে রক্ষা করে দেব। আল্লাহ তোমার গড় রক্ষা করবার ক্ষমতা আমরা নাই, আয় আল্লাহ তুমি তোমার গড় রক্ষা করো। ওই সময় আব্দুল মুত্তলিবের কপাল থেকে এখন নূর বার হইল, সুবহানাল্লাহ। এখানে ফাড় পর্যন্ত ফর্সা হয়ে গেল গিয়া। তাই বুধবাইল্লা যে আল্লাহর সাহায্য আইছে। ও তান মানুষের লইয়া বইল চলো আমরা প্রতিরোধ করবার কোনো ক্ষমতা নাই, আমরা ফাড়ে ডিউটিয়া যাই। এসে তো আল্লাহ আবাবিল ফাটাইয়া তারা ধ্বংস করি ফেলে। তো আব্দুল মুত্তলিবও আসলা কিতা কৌমর সর্দার আছে। এর আগেও ওলা সর্বকালে সর্বযুগে আল্লাহ নবী ফরমায়েন আমার পূর্বপুরুষ সকল সেই কালোর বালা মানুষ। আর বালা মানুষের সঙ্গে হইল যে মানুষের অবহেলা করে না এবং তার থাকি দুর্বল মানুষের সাহায্য সহযোগিতা করে। কৌমর উপরে কোনো বিপদ আইলে হে সব আগে এটা প্রতিরোধ করবার চেষ্টা করে এবং দুর্বল মানুষের লালন করে। ওটা হইল সর্দারর নিশানি, উত্তম সর্দার পাওয়া যায় এরারে। আর আপনি ই মানুষ সর্দার হইতে পারে না, পাওয়া যাইতে পারে না যে মানুষের অবহেলা করে এবং অন্যরে সাহায্য সহযোগিতা করে না, মানুষের বিপদাপদে তার অন্তরে কান্দে না, এ কোনো সর্দারই যোগ্য মানুষ না। আল্লাহর নবীর বংশর মানুষটা আসলে সর্দার এবং খুব বালা মানুষ আসলে। তো আল্লাহর নবী ফরমা ইলা বহুত হাদিস আছে। এখন একটা ভাবলাম যে আমরা আল্লাহর নবীর বংশ আলোচনা করি, একেবারে 22 সিঁড়ি পর্যন্ত আল্লাহর নবীর বংশ বুখারী শরীফও আছে এবং কিতাবাইন তো আছে। প্রত্যেকজনের পরিচয় এই 22 সিঁড়ির সবর পরিচয় কিতাবের মাঝে আছে। অনেক গুণের মালিক আসলে এটা মানুষ, আল্লাহর নবীর বংশলতিকার বংশর মানুষ সকল আছে। তা আমরা যারা জানি এরা মিলাদ শরীফ আল্লাহর নবীর বংশর নাম পূর্বপুরুষের নাম হল ফড়ি হলে জানেন না, খুব মানুষে জানেন। আমিও জানতাম না এটা, আমার বাবা এখন কইলা তুমি আল্লাহর নবীর নসব খান হেকিলাম। তো আমি এসে শিখলাম এটা বেশি আগে নাই, ও তো 30 বছর আগে বুঝছেন না ওটা। এটা মেসা বইয়া মাদ্রাসার প্রিন্সিপাল লইয়া বহুদিন ফোড়ানির বাদে এটা একদিন আমার বাবা বসলাম সাহেবে জানতাম, খুব কম মানুষে জানেন। আর বুখারী শরীফের রেওয়ায়ত আপনারা শুনাইছি আমি। আরও মোহাম্মদ সাল্লাল্লাহু বুখারী শরীফ বলা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তলিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানাতা ইবনে খুজাইমাতা ইবনে
মুদ্রিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাহাদ ইবনে আদনান উবাইসি বুখারী শরীফ বলে এটা আমরা তোড়াতুড়ি আল্লাহর নবীর শান কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে কই এগুলো মানুষে আস্তা বছরও ওয়াজ করলে ইতা তান্তানোর চকুত পড়ে না আছেন না এটাও দোষ নাই চশমা যদি গণ্ডগোল চশমার যদি উপযুক্ত চশমা না হয় তে সমান জায়গা উঁচা নিচা দেখা যায় জানি না কোনো চশমা আছে আন্দার করি ফেলাইতে দেখা যায় না আর নাইলে আল্লাহর নবীর শান কোরআন শরীফ হাদিস শরীফ যে পরিমাণ সহি হাদিস শরীফ আছে আস্তা জিন্দেগি বর্ণনা করলে এটা শেষ হইতো না বুঝছেন ওটা তবে একগুলো মানুষ এটারে হইতা চাইন না আর এটা কোনো মুমিন হলো আল্লাহ হন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাহ হন আহলে কিতাব যারা অর্থাৎ ইহুদ নাসারা এরা এই নবীরে এইভাবে চিনে যেভাবে তারা ফুয়ারে চিনে তবে ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন তবে একগুলো মানুষ জানিয়া শুনিয়া এটারে লুকাইয়া রাখে আচ্ছা এই নবীর বর্ণনা দুনিয়ার সমস্ত মানুষে মোটামুটিভাবে আগে জানি লিখছে কিলা হাদিস শরীফ আছে হযরত আলী থেকে রেওয়ায়ত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তুমি আখেরি জমানার নবীরে যদি পাও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে তার উপরে ইমান আনবায় তানে সাহায্য করবে তাইলে এত নবী হল আসানানি 2,24,000 অথবা 1,24,000 পয়গাম্বর গেছেন সব মানুষে জানিলেইছে নানি নবী হলের জরিয়া অন্তত পক্ষে এই নবীর নাম তো জানিলেইছে জানছেন না না আর যেহেতু আসমানি কিতাবও এই নবীর কথা লেখা আছে গতিকে আসমানি কিতাবর আলিম যারা ইহুদ নাসারার এরা খুব ভালো করে এই নবীর বর্ণনা জানিলিস আর তওরাত ইনজিল ইতার মাঝে এই নবীর কথা আছে বলিয়া কোরআন শরীফও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম আল্লাহ কইয়া এর বাদে ফরমায় যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল এই মতো বর্ণনা তওরাতও আছে ইনজিলও আছে তে কোরআন শরীফের দ্বারা পাইলাম না নি তওরাত ইনজিলের মাঝে এই নবীর কথা আছে অন্য আরও আয়াতও আছে الذين آتيناهم الكتاب يعرفونه الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل আল্লাহ বলেন যেটায় নবী উম্মির অনুসরণ করছে যে নবীর কথা লেখা আছে তওরাত ও ইনজিলের এটা তো কোরআন শরীফ থেকে পাইলাম না যে তওরাত ইনজিল এটা আসমানি কিতাবের মধ্যে ই নবীর কথা লেখা আছে কোরআন শরীফ দ্বারা পাইলাম এখন আমি দলিল দিতাম হইব আপনারা বুখারী শরীফের এক হাদিস করি عن عطاء بن يسار رضي الله عنه أنه قال لقيت عبد الله بن عمرو بن العاص فقلت أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن ببعض صفته في القرآن أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق
লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়ায়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আওজাআ বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইফতাহু বিহা আ'ইনান উময়ান ওয়া আযানান সুম্মান ও কুলুবান গুলফা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস আপনারা ওগুতা কইয়া আমি দোয়া করলাম। আগে আপনারা কইছি যে তওরাত ইনজিল তার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে বলিয়া কোরআন শরীফের আয়াতও পাইছি না আমরা। আতা ইবনে ইয়াসারে কোন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরে কইলাম যে আপনি আমারে একটু জানাকো চাই তওরাতের মাঝে রাসূলুল্লাহর কথা কিলা আছে। জানে জিজ্ঞাইছেন সাহাবি আমর ইবনুল আসর বেটা তাই সাহাবি, আর এই তওরাত ইনজিল সম্বন্ধে তার খুব জ্ঞান আছে। তওরাত ইনজিল পড়েছেন তাই ও এন্ডে কইতরা যে আপনি আমারে আল্লাহ নবীর সিফত পরিচয় ওটা যে তওরাত আছে ওটা বর্ণনা করক। কালা আজাল হেন কইলা কয় কইম ওটাই নুটি এখন যে কোরআন শরীফও বর্ণিত কোনো কোনো সিফত অবিকল তওরাতর মাঝেও রাসূলুল্লাহ ইসলামর কোনো কোনো সিফত এটা কোরআনও আছে, অবিকল ওটা সিফতও তওরাতর মাঝে আছে। সুবহানাল্লাহ কইয়াতেন কইন ইন্না ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআন শরীফ আছে না? অবিকল ও অর্থবোধক আয়াত তওরাতর মাঝে আছে। এর মধ্যে কোন তওরাতর মাঝে এই নবীর কথা আছে। আল্লাহ কইছেন আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বন্দা আমার রসুল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম রাখছি মুতাওয়াক্কিল। লাইসা বি ফজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। এই নবীর কথা আল্লাহ কইতরা যে এই নবী কোনো শক্ত দিল মানুষ নাই এবং মন্দ স্বভাব নাই এবং আওয়ারা গুড্ডা মানুষ নাই। লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়ায়াসফাহু। এই নবীর সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে তাই দুর্ব্যবহার দিয়া বদলা দিন না, বরং মাফ করে দিলেন, ছাড়ি দিলেন। ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আওজা। এই নবীরে আল্লাহ অত সময় পর্যন্ত দুনিয়া থেকে নিতা না যত সময় পর্যন্ত বেখা মানুষকে সিধা না করছেন, বেখা ধর্মরে সিধা না করছেন, ওটা ইমানদার না বানাইছেন। আর ওয়াইফতাহু বিহা আ'ইনান উময়ান। এই নবীর কলমার জরিয়ায় আল্লাহ খুলিয়া দিবাই, অর্থাৎ নবীর জরিয়ায় আল্লাহ খুলিয়া দিবা আন্দা চৌক হল। এই আন্দা কইতে সময় সত্য দেখে না, এ আন্দা নিয়ে না, সত্য দেখে না আন্দা। এরার চোখ খুলিয়া দিবা, এরা সত্য দেখব। এবং আযানান সুম্মান, যেটা খান অকল খালুয়া অর্থাৎ হক শুনে না, এরারে সত্য কথা শুনাইয়া দিবা। আর অকুলুবান গুলফা, এবং যে সমস্ত অন্তর আচ্ছাদিত হয়ে গেছে মন্দর দ্বারা, এরার আচ্ছাদন খুলিয়া ইটা কলবহলর মাঝে ইমান ঢুকাইবা। হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাই। আল্লাহ বলেন তওরাত ইনজিল রাসূল ইসলামের কথা আছে। আব্দুল্লাহ ইটা আরও বহুত রেওয়ায়ত হল আছে, আমি সংক্ষেপ যাই আর যখন হোক দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমরা মিলাদ শরীফের মহফিল আয়োজন করলে আল্লাহ নবীর শানো
কবিতাও হল শের হল পড়িলেন। হ্যাঁ, নবীর সামনে নবীর প্রশংসা করিয়া কবিতা গাইছেন নবীর সাহাবী হযরত হাসানে, আর আল্লাহর নবী শুনিয়া কইন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ তুমি জিবরিলে আমিন দিয়ে হাসানকে সাহায্য করো। হযরত হাসানে নবীর তারিফ করছেন, আল্লাহর নবী খুশি হইয়া মিম্বর দিছেন, কইছেন মিম্বরও খাড়া হইয়া তুমি আল্লাহর নবীর আমার তারিফ করো। এবার তেন তারিফ করছেন আর আল্লাহর নবী দোয়া দিছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর শের হায় আশ্চর্যজনক। তাই কইছিলা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। কোন দুনিয়ার কোনো চৌকে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোনো বস্তু দেখছে না। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, দুনিয়ার কোনো মহিলায় আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দিছেন না। ই জবান আসছেন না নবী সাহাবীও হয়েছিলেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ। কোন ইয়া রাসূলুল্লাহ আপনারে সৃষ্টি করা হয়েছে আইব থেকে মুক্ত, অর্থাৎ কোনো আইব আপনার মাঝে নাই। আল্লাহ বেআইব নানি, আর সৃষ্টির মাঝে নবীলা বেআইব, কোনো আইব নাই। কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে মনে হয় যে আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাই লইছুন। সাহাবী হলে এক সাহাবী এখন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহয়ানিন, একদিন মেঘমুক্ত সন্নি রাইত আমি একদিন আল্লাহর নবীর চেহারা মুবারক চাইলাম, বুঝা যায় ময়দানও আছে। হ্যাঁ, ই সাহাবী এখন যে আমি আসমানোর শান বাসাই, আসমানোর শান বাসাই একবার আল্লাহর নবীর চেহারা মুবারক চাই। শেষে আমি বুঝতাম পারলাম যে আসমানোর চাঁদ থেকে আল্লাহর নবীর চেহারা মুবারক সুন্দর। সাহেব তো বোঝা যায় যে এরা আল্লাহর নবীর প্রশংসা করছেন না, এমনকি আল্লাহর নবীর চেহারা মুবারকের বর্ণনাও দিছই না, জানি না। আমরাও তার শের মিলাদুন নবীর মহফিল হইলে নবীর প্রশংসার কবিতা হল আমরা হৃদয় গাইন। আর যেহেতু আল্লাহর নবী এটা প্রশংসা শুনিয়া, আল্লাহর নবী তান প্রশংসা শুনিয়া দোয়া দিছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ জিবরিলে আমিন দিয়ে হাসানকে সাহায্য করো। তাইলে এটার থেকে আমরা হইতাম পারি যে কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর নবীর সহি প্রশংসা করব, হ্যাঁ, তার লাগি আল্লাহর নবীর এক রুহানি দোয়া থাকব। হাসান না? আচ্ছা, আল্লাহর নবী দুনিয়ার থাকতে সময় সাহাবী কিতা করছেন, প্রশংসা করছেন, নবী দোয়া দিছে। আল্লাহর নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে ইলা ঘটনা আছে, যেমন ইমাম বুসরি আল্লাহর নবীর তারিফর কবিতা লেখলা, খাবে দেখুন আল্লাহর নবীর, ওকে সুবহানাল্লাহ, খাবে দেখুন আল্লাহর নবীর। এটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। খাবে তো বহুতটা দেখি না নি আমরা, দেখলা খাবে আপনি গেছেন কি আসমানো হোজা গিয়ে দেখুন ও খাতার মাঝে উঠনো ভাড়া খাতা উড়ি, হ্যাঁ, আসমানও গেছলা দেখুন না। খাবে বহুতটা আমরা দেখি, কোনো খাব সত্য আর কোনো খাব হইল আদগাছু আহলাম কয় তারে।
কিন্তু আল্লাহর নবীরে কেউ খাবে দেখলে এটা সঠিক, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমায়েন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি খাবে আমারে দেখলো, নিশ্চয়ই আমারে দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। নবীর সুরত শয়তানে। বুখারী শরীফ আছে, অবিকল ও অর্থবোধক হাদিস আছে যে যে আমারে খাবে দেখছে সত্য দেখছে। এমনকি বুখারী শরীফ আছে যে মান রাআনি ফিল মানাম সায়ারানি ফিল ইয়াকযা। যে ব্যক্তি আমারে খাবে দেখছে অতি সত্তর হে হজাক দেখো। বুখারী শরীফ আছে। হজাক দেখো এই কথা লইয়া বড় ব্যাখ্যাকার হলে লেখছেন। কেউ কইছেন মৌতর সময় দেখব, কেউ কইছেন আখেরাতও দেখব। আখেরাতও দেখব এই কথা আরো করে জবাব দিচ্ছেন, যে ব্যক্তি দিনের থাকতে নবী খাবে দেখছে না, হেও তো আখেরাতও নবী দেখব। তো বেশ হইল না। শেষ পর্যন্ত এ ঘটনা কই আপনারা, হজাক দেখাও মানুষ দুনিয়া দিলে আইসন বরফি হিসাবে ওয়াজ হতরা, আর তান মুরিদ একজন সামনে ঘুমাই গেছে। বরফি সাহেব উঠিয়া গিয়ে ওইটা হেন চোখ ছাড়ি দিছে, আইয়া আসনও বইছেন। তো একজনে জিগাইলে, সাহেব আপনি অমুক ঘুমাই গেল আর আপনার সামনে বইলা, আর বাদে আইয়া বই গেল। কইলা, ইয়া আমার ই মুরিদে খাবে আল্লাহ নবীরে দেখাত আসলা, এর লাগে আমি আসন থেকে উঠিয়া গিয়ে বইছি। ইয়া আল্লাহওয়ালা মানুষ তো আসলা যে তার মুরিদে দেখরা খাবে, আর বরফি হিসাবে দেখরা খিলা হজাক নানি বরফি হিসাবে হজাক কই নামি গিয়া নবীর আদবর লাগি আমি গিয়ে আমার মুরিদর সামনে বইতেছি, আর এন চোখ ছাড়ছে আইয়া আমি বইছি। এন খাবে আল্লাহ নবীরে দেখাত আছে, ও আমি গিয়ে বইতেছিলাম বরফি হিসাবে কথা। মাহতারাম হাজরিন, শেষ করি। আল্লাহ নবীর আলোচনা, আল্লাহর নবীর প্রশংসা, এটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। এর লাগি তো নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হইল বহু প্রশংসিত, যান বহুত প্রশংসা করা হয়। আল্লাহ চাইছেন রুহর জগত এই নবীর প্রশংসা করা হয়েছে। দুনিয়া তো এই নবীর পিছনে বৈতুল মুকদ্দাস নবী মেরাজও এইবার সময় সারা নবী হলরে আনিয়া মুক্তদি বানাইয়া আছে না, আল্লাহ প্রকাশ করে দিলা তমাম আম্বিয়া কেরামর ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার মৌলানা বানানো, আমরা ওয়াজ করলে হেরান হয়ে যাই। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কইয়া যায় মামা হু মাজন না নিয়ার বাজারর এইনো মৌলানা আমি চিনিয়ে নেই। ফুলতলিতে কামিল পড়েছেন বাজারও মাছ এনে কইবার আছে কিছু বয়ান আছে না। اللهم آمين. اللهم آمين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আল্লাহ, এমন এক মজলিসে আমরা জমা হয়েছি যে মজলিসও খাস করি তোমার হাবিবর আলোচনা করা হলো। এই মজলিস থেকে আমরা রে খালিয়া ফিরাইও না আল্লাহ, আমরা রে মাফ করো, আমরার মুর্দেগানকে মাফ করে দেও। ই আতরাফর মুর্দেগানকে করি রহমত করো। আয় আল্লাহ, এই মজলিসের সাহায্যকার হল রে তোমার তরফ থেকে সাহায্য করি। আয় আল্লাহ, এই মসজিদের সাহায্যকার হল রে তোমার তরফ থেকে সাহায্য করি। মৌলা আল্লাহ, আমরা তামামর মুর্দেগানকে মাফ করি দেও। খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও। আল্লাহ, আমরা সব গুলার দরজা বুলন্দ করে দেব।
তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দাও। আল্লাহ আমরা